আমরা বাঙালি হলেও আমাদের বাংলা সিনেমার প্রতি বিশেষভাবে সেরকম কোনো টান নেই। আমি জানি আমার এই কথাটা শোনার পর অনেকেই রাগ করবে, কারণ কিছু মানুষ আছে যারা এখনো বাংলা সিনেমা দেখতে খুবই পছন্দ করে। তাই আজকে আমি একটা বাংলা সিনেমার রিভিউ দেব। কিছুদিন আগেই মুক্তি পেয়েছে এই মুভিটা। সিনেমাটা তৈরি করা হয়েছে একটা সত্য ঘটনার উপর বেস করে। এই সিনেমার পরিচালক হচ্ছে অভিরূপ ঘোষ। এটা একটা থ্রিলার এবং অ্যাকশনে ভরা একটা মুভি। এই থ্রিলার মুভিটা প্রমাণ করে যে বাংলা সিনেমা কম বাজেটেও একটা দুর্দান্ত মুভি তৈরি করতে পারে। প্রতিটা অ্যাকশন সিন, সিনেমাটোগ্রাফি, ডাইরেকশন আর বিজিএম সবকিছু নিয়েই দুর্দান্ত। পরিচালক এই সিনেমাটি খুব দারুণভাবে পরিচালনা করেছে এবং শেষের দৃশ্যটি রোমাঞ্চকর করে তুলেছেন। তাই যদি আপনি একটা সাসপেন্স থ্রিলার অ্যাকশন মুভি দেখতে চান, তবে অবশ্যই এই মুভিটা দেখুন। এই সিনেমায় সৌরভ অসাধারণ অভিনয় করেছে। সৌরভের পারফরমেন্সকে অগ্রাহ্য করা যাবে না। একটা সিন এমন আছে যে অ্যাকচুয়ালি সে জুতো চেটেছে। ক্যারেক্টারের মধ্যে কতটা ডুবে গেলে এরকম করা যেতে পারে, সেটা না দেখলে বিশ্বাসই হবে না। বাকি অ্যাক্টররাও ভীষণ ভালো অভিনয় করেছে। অনির্বাণ, বিক্রম, এছাড়া ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স অসাধারণ ছিল। ঋত্বিককে এরকম ধরনের ক্যারেক্টারে প্রথমবার দেখা গেল। সব মিলে একটা মশালাদার সাসপেন্স থ্রিলার। হ্যালো, আমি সিনেমাসি, চলো এবার গল্পে ঘুরে আসি। গল্পটা শুরু হয় কলকাতার রেড লাইট এলাকার এক যৌনকর্মী যার নাম ছায়া। তাকে নৃশংসভাবে হত্যা করা হয় এবং ডাকাতি করা হয়। এই মামলায় দায়িত্ব দেওয়া হয় অফিসার ইনচার্জ দেবাঞ্জন ও অনিমেষকে। তারা অনুসন্ধান করতে করতে আরো অনেক তথ্য জোগাড় করেন। প্রথম দিকে কেউ পুলিশের কাছে মুখ খুলতে চায়নি। তারপর এক চালাক এবং স্পষ্টবাদী এক যৌনকর্মী যার নাম চামেলি আস্তে আস্তে অনিমেষকে বিশ্বাস করতে শুরু করেন এবং তার থেকে কিছু তথ্য পায়। তারপর সাইবার ক্রাইম অফিসার রুদ্র দলে যোগদান করেন। এরপর আরো কিছু তথ্য জোগাড় করার পর সাথে সাথে গল্পটি আরো গভীর হয়। এবার জানা যায় আসল অপরাধী উত্তরপ্রদেশে লুকিয়ে আছে। এবার তাকে ধরার চেষ্টা চালানো হয়। এরপর একটা টিম তৈরি হয়, কিন্তু যেহেতু এরা অচেনা অজানা জায়গায় গিয়ে, তাই তাদের আওতায় সহজেই আসে না অপরাধীটি। তখন এমন মনে হয় যেন শিকারীরাই শিকার হয়ে গেছে, যেন বিড়াল ইঁদুরের লড়াই চালু হয়ে গেছে। এরপর আসি মিউজিকে। সিনেমার মিউজিক যথেষ্ট ভালো, কিন্তু সিনেমার যে গান সেগুলো ইগনোর করলেই ভালো। স্পেশালি আমার মনে হয় এই ধরনের সিনেমাতে গান না থাকলেও এমন কিছু হতো না, কারণ এই গানের সময়গুলো গল্পতে ইউজ করলেই ভালো হতো। আমি সবাইকে একটাই কথা বলি, সিনেমাতে কোন অ্যাক্টর আছে, কোন সিনেমা কত কালেকশন করলো, এই দেখে বিচার করবেন না, বরং সিনেমাটা দেখার পর লক্ষ্য করবেন আপনি কতটা এন্টারটেইনড হয়েছেন। যদি এন্টারটেইনড হন তাহলে সিনেমা ভালো, আর যদি সিনেমা হলে বসে বোর ফিল করেন তাহলে বেকার সিনেমা। ওভারঅল সিনেমাটা দেখে আমার তো বোর ফিল হয়নি। অনেকে অনেক কথা বলতেই পারে, আমি বলবো সিনেমাটা যথেষ্ট ভালো হয়েছে। অবশ্যই দেখে আসুন, কারণ এরকম মুভি যতই হোক সিনেমাতে দেখে যে ফিল আসবে ঘরে দেখলে সেটা সম্ভব নয়। যান, দেখুন, এনজয় করুন। সিনেমাসির তরফ থেকে এই মুভির রেটিং 5-এর মধ্যে 3। আর হ্যাঁ, যদি কারোর মুভিটা দেখে না ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না।